অন্যতম ছিলেন। খুব অল্প বয়সে ওমরের পিতা মারা যান, ফলে যুবক বয়সে সংসারের বড় ছেলে হিসেবে সংসারের সমস্ত দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। অন্যান্য কুরাইশদের মতো তিনিও ব্যবসা শুরু করেন। এছাড়াও কুরাইশদের যে কোনো আলোচনা বা সন্ধি চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে ওমরের চাহিদা ছিল আকাশচুম্বী। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন স্পষ্টভাষী। তার মধ্যে কোনো কূটকৌশল কাজ করত না। তিনি সবসময় সোজাসাপটা কথা বলতেন। যা তিনি পছন্দ করতেন না, তার বিরোধিতা করতে কখনোই কার্পণ্য করতেন না। এজন্য ইসলামের প্রাথমিক যুগে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে মুসলমানদের উপর অত্যন্ত ক্ষিপ্র ছিলেন। যেখানে মুসলমানদের দেখতেন সেখানেই তাদের কষ্ট দিতেন। সে সময় মুসলমানদের কাছে আবু জাহেলের চেয়েও বেশি ভীতপ্রদ কুরাইশ নেতা ছিলেন ওমর। সহসাই কেউ চাইতেন না ওমরের সামনে পড়তে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর মনে সর্বপ্রথম ইসলামের প্রতি নম্রতা আসে হিজরতের প্রাক্কালে। সে সময় মুসলমানরা দলবদ্ধভাবে আবিসিনিয়ায় পাড়ি জমাচ্ছিলেন। ওমরের মধ্যে দেশপ্রেম ও গোত্রপ্রেম